আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা আইফোন আছে, যেটাতে রয়েছে আইফোন লক টু ওনার বা ওনার দ্বারা লক, এরকম কিছু এখানে লেখা আসতেছে। এবং এটা হচ্ছে আইফোন 12 আর এটা হচ্ছে আইক্লাউড লক, যেমনটা দেখতেই পাচ্ছেন। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই ফোনটা কিভাবে আইক্লাউড আনলক করতে হয়। এখন কিন্তু উইদাউট সিম বাইপাসের সার্ভিসগুলো আছে, এতদিন এই সার্ভিসগুলো ছিল না, প্রায় 6 মাস ধরে সকল সার্ভিস বন্ধ ছিল। তবে এখন উইদাউট সিম বাইপাসটা চালু হয়েছে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো উইদাউট সিম একটা ফোন কিভাবে বাইপাস করতে হয়। এরকম কিন্তু আমাদের এখানে অসংখ্য ফোন রয়েছে, যেগুলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় এসেছে, বিভিন্ন সবগুলো কিন্তু আইক্লাউড লক এখানে দেখতে পাচ্ছেন। এগুলো সবগুলোই কিন্তু আইফোন, যেগুলো প্রত্যেকটা ফোনেরই আইক্লাউড আনলক করতে হবে, বিভিন্ন জায়গা থেকে এসেছে। আরও রয়েছে যেগুলো দেখাতে পারতেছি না। এই সবগুলো আইফোন হচ্ছে আইক্লাউড আনলক করতে হবে আমাদের। এগুলো আমরা একটা একটা করে আনলক করবো, মেবি সবগুলোর ভিডিও আনা পসিবল হবে না। এখানে রয়েছে আইফোন 11, XR, 12, 13 বা 14 অথবা 15, অসংখ্য ফোন রয়েছে যেগুলো আমরা সবগুলোই আনলক করবো। মেবি সবগুলোর ভিডিও দেওয়া পসিবল হবে না, কারণ একটা ভিডিও রেকর্ড, এডিটিং, আপলোড, থাম্বনেল ডিজাইন অনেক টাইম দিতে হয়। আর আমাদের এই মুহূর্তে কাজে প্রচুর প্রেশার, যার কারণে এত টাইম দিয়ে মেবি আমরা সবগুলো ভিডিও আনতে পারবো না। তবে আমরা চেষ্টা করবো যতটুকু পসিবল, যা ভিডিও দেওয়া পসিবল আপনাদেরকে দিতে। আর এটা হচ্ছে আইফোন 12, যেটা আমি দেখাবো আইনিওয়াল প্রোতে কানেক্ট করে মডেলটা কত এবং এটা উইদাউট সিম কিভাবে বাইপাস করতে হয় তা আজকের এই ভিডিওতে দেখতে পারবেন। এই জন্য প্রথমেই হচ্ছে আমার একটা কেবল কানেক্ট করে নিতে হবে কম্পিউটারের সাথে। কেবলটা কানেক্ট করলে এখানে আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি যদি 3D রোলটা ওপেন করি, এই জন্য আমাকে ইউএসবি কেবলটা কানেক্ট করতে হবে একটি মোবাইলের। ইউএসবি কেবলটা কানেক্ট করলে এখানে 3D রোলটা দেখতে পাচ্ছেন ওপেন হচ্ছে। 3D রোলে মোবাইলের মডেল, IMEI, SN, IS ভার্সন, একটু যে সব কিছুই দেখতে পারবো। মডেলটা দেখতে পাচ্ছেন আইফোন 12। এই আইফোন 12টা এখন আমরা আনলক করব। আনলক করার জন্য প্রথমে আমাদেরকে চেক দিতে হবে, আমি এই ফোনটা রেখে দিচ্ছি, প্রথমে আমাদেরকে চেক দিতে হবে আইনিওয়াল প্রোতে। আমি এটা কেটে আইনিওয়াল প্রোটা ডাবল ক্লিক করে ওপেন করে নিই। আইনিওয়াল প্রোতে কানেক্ট করলে, আমার মোবাইলটা এখনও কিন্তু কানেক্ট করা, এবং আইনিওয়াল প্রোতে কানেক্ট করলে চেকিংয়ের পর ঠিক এইরকম লেখা আসবে। যদি এখানে দেখাচ্ছে ইউর ডিভাইস ইজ সাপোর্টেড ফর A12+ বাইপাস, মানে সিম সহ বাইপাস যদি এখানে দেখাচ্ছে, তবে কিন্তু এগুলো কিন্তু সিম সহ বাইপাস, এগুলো উইদাউট সিম বাইপাস, উইদাউট সিম আনলক হচ্ছে, উইদাউট সিম আনলক করে দেওয়া যাবে। ওকে, আমি এখানে ওকে ক্লিক করে দিলাম এবং এখানে লেখা আসছে সাপোর্টেড। সাপোর্টেড না থাকলে সেগুলো কিন্তু আমরা সাপোর্টেড করতে পারি এবং সাপোর্টেড করে আনলক করে দিতে পারি। সো আমরা এখন হচ্ছে আমাদের এই ফোনটার এসএন সাবমিট দিয়ে দিতে হবে। এই এসএনটা এখান থেকে কপি করলে আমাদের এসএনটা কপি করে আমরা হচ্ছে এটা সাবমিট দিয়ে দেবো। সাবমিট দেওয়ার জন্য আমরা চলে যাব gsmalo.com এই ওয়েবসাইটটিতে, এবং এখান থেকে আমার অ্যাকাউন্ট আমাকে লগ ইন করতে হবে। আপনার যদি অ্যাকাউন্ট না থাকে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। অ্যাকাউন্টটা আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি আমার অ্যাকাউন্টটা। আমার অ্যাকাউন্ট লগ ইন হওয়ার পর আমি সার্চ বারে লিখে দেবো আইফোন 12। আইফোন 12 লিখলে এখানে অসংখ্য সার্ভিস চলে আসবে। এখান থেকে আমাদের এই যেহেতু এখন এই মুহূর্তে আইনিওয়াল প্রোটা ওপেন আছে, তাই আইনিওয়াল প্রোতে কাজ করতে হবে। এর মধ্যে অসংখ্য মডেল আসছে, আইফোন 12 মিনি, 12, 12 প্রো বা প্রো ম্যাক্স। আমাদের হচ্ছে 12-এ কাজ করতে হবে। আমি এখান থেকে আইফোন 12-এর উপর ক্লিক করতেছি। এবার এরকম একটা পেজ আসবে, এখানে দেখাচ্ছে এন্টার সিরিয়াল নাম্বার। আমরা এখান থেকে সিরিয়াল নাম্বারটা পেস্ট করে দিব, যেটা আমরা আইনিওয়াল প্রো থেকে কপি করেছি। এখানে সিরিয়াল নাম্বারটা পেস্ট করে দিয়ে এখানে টাইমটা দেখে নেবেন, 3 থেকে 7 দিনের মধ্যে কাজ হয়ে যাবে। সো আর প্রাইসটা এখানে দেখাচ্ছে। এটা যখন আমি এই ভিডিওটা করছি তখন এই প্রাইস আছে, যে কোনো সময় প্রাইস আরও আপ বা ডাউন হতে পারে। সো আপনি যখন কাজ করবেন তখন এখানে যে প্রাইস দেওয়া থাকবে সেই প্রাইসে আপনাকে কাজ করতে হবে। এখানে রেফার কোডটা অপশনাল না দিলেও চলবে, তবে আপনি চাইলে M20 এই জিনিসটা, এই রেফার কোডটা দিয়ে নিতে পারেন। তারপর একটু কার্ডে ক্লিক করে দেবেন। একটু কার্ডে ক্লিক করে দিলে এইরকম একটা পেজ আসবে। এখানে এক্সট্রা আলাদা কোনো প্রোডাক্ট থাকলে প্লাসে ক্লিক করে কেটে দেবেন। যেহেতু আমার এখানে আর কোনো প্রোডাক্ট নাই, একটাই প্রোডাক্ট আছে, আমি নিচ থেকে চেক আউটে ক্লিক করে দেবো। চেক আউটে ক্লিক করে দিলে ঠিক এইরকম একটা পেজ আসবে। এখান থেকে বিকাশ, রকেট, নগদ যে কোনো একটা মাধ্যমে আপনি হচ্ছে টাকাটা পে করে দেবেন, এই সার্ভিসটা যে টাকাটা। এখানে একটা নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারটাতে এখানে যে টাকাটা দেখাচ্ছে টোটাল বিকাশ খরচ সহ কত টাকা আসে তা এখানে দেখাচ্ছে। এই টাকাটা সেন্ড মানি করে দিতে হবে আপনাকে। সেন্ড মানি করে দেওয়ার পর এখানে আপনার নাম্বার এবং ট্রানজাকশন, যে নাম্বার থেকে সেন্ড মানি করেছেন সেই নাম্বারটা এবং যে ট্রানজাকশন
ট্রানজাকশন আইডিটা পেয়েছেন সেই ট্রানজাকশন আইডিটা এখানে দিয়ে এখান থেকে একটা টিক মার্ক দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করে দেবেন। প্লেস অর্ডারে ক্লিক করলে আপনার অর্ডারটা হয়ে যাবে। এবং এখান থেকে যদি কোনো বিষয়ে আপনার বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, আমরা কিন্তু সর্বোচ্চ সহযোগিতা করব। আপনার অর্ডারটা করা হয়ে গিয়েছে, অর্ডার আইডি হচ্ছে এটা এবং এটা 1 থেকে 7 দিন সময় লাগে অর্ডারটা সাকসেস হতে। অর্ডারটা কী অবস্থায় আছে সেটা যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে এখানে মাউসের কার্সারটা ধরে এখান থেকে অর্ডারসে ক্লিক করে দিতে হবে। অর্ডারসে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত অর্ডারস এখানে রয়েছে, আপনি যে অর্ডারগুলো করবেন তা এখানে পাবেন। আমাদের অর্ডার এই মুহূর্তে যেটা করেছে তা হচ্ছে এটা, যেটার অর্ডার আইডি, অর্ডার ডেট, স্ট্যাটাস অন হোল্ডে রয়েছে এবং এখানে প্রাইসটা দেখাচ্ছে। অন হোল্ড থেকে এই কাজটা যাবে প্রসেসিংয়ে এবং 1 থেকে 5 দিন বা 7 দিনের মধ্যে এখান থেকে সাকসেস হয়ে যাবে। অর্ডার সাকসেস হলে কীভাবে মোবাইলটাকে আনলক করতে হয় তা কিন্তু আমরা দেখাবো, আমরা সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো। এখন এই মুহূর্তে যেহেতু আমরা অর্ডারটা করেছি, অর্ডারটা সাকসেস হওয়া পর্যন্ত আমরা একটু ভিডিওটা স্কিপ করব। মোবাইল সার্ভিসিং শিখুন, হাজার হাজার টাকা ইনকাম করুন। ট্রেনিং নিতে চান? 5 তারিখ থেকে ব্যাচ শুরু, তাই এখনই বুকিং দিন। বুকিং দিতে যোগাযোগ করুন 01633033707। দূরবর্তীদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। 1 থেকে 7 দিনের মধ্যে বা এই সময় পরে যেরকম প্রসেসিং টাইমটা দেখিয়েছিল, এই সময় পরে যখন আমরা ইউএসবি কেবলটা কানেক্ট করবো, এখন আমাদের মোবাইলটা ফাইনালি আনলক করার পালা। আমরা এখন ইউএসবি কেবলটা কানেক্ট করব। কানেক্ট করলে এখানে দেখতে পাচ্ছেন 3A টুলটা ওপেন করা আছে এবং এখানে আইফোনের মডেল, আইএমইআই বা সিরিয়াল নাম্বারগুলো সবকিছু চলে আসছে। আমি এটা কেটে দিই এবং যে টুলটা দিয়ে আমরা সাবমিট দিয়েছিলাম আইএমইআই মোবাইল প্রো, এটা আমরা ওপেন করে নিই। আইএমইআই মোবাইল প্রোটা ওপেন করলে ফার্স্টে এরকম চেকিং আসবে, চেকিং এর পর কি আসে দেখি এবং সেই অনুযায়ী আমরা মোবাইলটাকে আনলকের পদক্ষেপ নিব আর কি। মোবাইলটা দেখতে পাচ্ছেন এই যে আইফোন, এখনো কিন্তু এটা হ্যালো মোডে আছে এবং যখনই আমি এই ফোনটাকে সেট আপ করতে যাব ওয়াইফাই কানেক্টের পর ঠিক এরকম লেখা আসবে আইফোন লক টু ওনার। এবং এই অবস্থায় থাকা অবস্থায় আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে টুলটা আমরা যদি এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করে দিই, মোবাইল প্রসেসিং কমপ্লিট হলে মোবাইলটা কিন্তু আনলক হয়ে যাবে। আমরা কিন্তু এখানে কিছুই করবো না, জাস্ট ইউএসবি কেবলটা লাগিয়ে রেখেছি, জাস্ট আপনারা দেখতে থাকুন, মোবাইলটা কিন্তু আনলক হয়ে যাবে। এবং এই টুলটাতে প্রসেসিং চলা অবস্থায় মোবাইলটা 2-1 বার বন্ধ বা চালু হতে পারে। মোবাইল বন্ধ বা চালু যাই হোক, এখানে যতক্ষণ পর্যন্ত না সাকসেসফুলি আনলক এরকম লেখা আসে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু ইউএসবি কেবলটা কোনোভাবে ডিসকানেক্ট করব না বা ডিসকানেক্ট করা যাবে না। দেখতে পাচ্ছেন ইউর ডিভাইস হ্যাজ সাকসেসফুলি অ্যাক্টিভেট। আমাদের মোবাইলটা কিন্তু আনলক হয়ে গিয়েছে। এখান থেকে আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি এবং মোবাইলটা এখানে চালু হচ্ছে। মোবাইলটা চালু হলে দেখতে পারবেন যে এখানে আগের যে লকটা ছিল লকটা কিন্তু চলে গিয়েছে। এই লকটা কিন্তু চলে গিয়েছে, মোবাইলটা কিন্তু সম্পূর্ণভাবে আনলক হয়ে গিয়েছে। সো ভিউয়ার্স, দেখতে পারলেন কত ইজিলি আমরা একটা ফোনকে আনলক করে ফেললাম। জাস্ট কিছুই না, মোবাইলটাকে দেখতে হবে সাপোর্ট আছে কিনা, সাপোর্ট থাকলে এবার সার্ভিসে সাবমিট দিয়ে দিন। প্রসেসিং টাইম কমপ্লিট হলে জাস্ট চেক দিন, অ্যাক্টিভ লেখা আসলে অ্যাক্টিভে ক্লিক করে দিন, মোবাইলটা কিন্তু আনলক হয়ে যাবে। এবং এইভাবে কিন্তু আমরা সারা দেশে এবং দেশের বাইরে সারা বিশ্বে কাজ করে দিচ্ছি বা বিভিন্ন মানুষ আমাদেরকে নকও দিচ্ছে না, জাস্ট ওয়েবসাইটে অর্ডার করতেছে এবং সে নিজের ফোনটা নিজেই আনলক করে নিচ্ছে। আর এই ভিডিওটা দেখে তো এটা বুঝে গিয়েছেন যে নিজে কিভাবে কাজগুলো করতে হয়। এভাবে আপনি কিন্তু আপনার নিজের ফোনটা নিজেই আনলক করে নিতে পারবেন চাইলে এই ওয়েবসাইটের সাহায্যে, অথবা আপনি চাইলে আমাদের সাহায্যে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাহায্যে ফোনগুলো আনলক করায় নিতে পারবেন। সো আর যারা আরো একটু লো প্রাইসে কাজ করতে চান, gsmalo.org আমাদের যে অটো এপিআই কানেক্টেড সার্ভার, এখানে ডিপোজিট করে কাজ করতে পারেন। ডিপোজিট করে কাজ করলে আর একটু লো প্রাইসে কাজ করতে পারবেন, যেখানে প্রায় 10,000 প্লাস সার্ভিস রয়েছে। বিভিন্ন ধরনের মোবাইলের লক আনলকিং হতে শুরু করে অ্যান্ড্রয়েড হতে আইফোন, বিভিন্ন ধরনের মোবাইলের লক আনলকিং হতে শুরু করে বিভিন্ন ধরনের টুলস, বিশ্বের যত ধরনের টুলস আছে, টুলসের অ্যাক্টিভেশন, ক্রেডিট সহ আরো অসংখ্য সার্ভিস রয়েছে, যার আপনি কাজগুলো কিন্তু নিজেই করতে পারবেন। অটো এপিআই কানেক্টেড, কাউকে নক দিতে হবে না। এইভাবে আপনার নিজের কাজগুলো কিন্তু নিজেই ঘরে বসে কাজগুলো করে নিতে পারেন। ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর এইরকম ফোন যদি আপনার কাছে থাকে, যদি নিজে করতে না পারেন,
অথবা আপনার কাছে যদি কোনো ল্যাপটপ বা কম্পিউটার না থাকে আপনি কিন্তু আমাদের এখানে পাঠাতে পারেন। এরকম কিন্তু অসংখ্য ফোন বিভিন্ন জায়গা থেকে আসতেছে, যেগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন মোবাইলগুলো আনলক করে আবার জায়গা মতো পাঠিয়ে দিচ্ছি। যেমন দেখেন এখানে আমার কাছে অসংখ্য ফোন রয়েছে, আরও অনেক ফোনই রয়েছে, এগুলো সবগুলো কিন্তু আনলক করে পাঠাতে হবে। আর যে ফোনটা মাত্র ভিডিও দেখলেন এটাও কিন্তু কারো না কারোর, কোথা থেকে আসছে জানি না, চেক দিলে বুঝতে পারবো, লেখা আছে। এরকম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের মোবাইল আসতেছে, এগুলো আমরা ঠিক করে আবার জায়গা মতো পাঠিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু আমাদের এখানে পাঠাইতে পারেন, চাইলে এই যে প্রসেসটা দেখালাম এই প্রসেসে ঘরে বসে নিজেরটা নিজে আনলক করায় নিতে পারেন। আর যদি এগুলো বুঝতে না পারেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে কিন্তু আমরা করে দিতে পারবো। সো এই আর কি, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।